আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে কপ ডগলাস প্রোডাকশন ফাংশনের ইন্ট্রোডাকশনটা পড়বো, এন্ড তারপরে আমরা কপ ডগলাস প্রোডাকশন ফাংশনের কিভাবে ইলাস্টিসিটি অফ স্কেল ক্যালকুলেট করতে হয় এবং কপ ডগলাস প্রোডাকশন ফাংশনের কিভাবে মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন ক্যালকুলেট করতে হয়, কপ ডগলাস প্রোডাকশন ফাংশনের কিভাবে ইলাস্টিসিটি অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন ক্যালকুলেট করতে হয় সেটাও দেখবো। তার সাথে সাথে আমরা দেখবো যে কপ ডগলাস প্রোডাকশন ফাংশনের অ্যাভারেজ প্রোডাক্ট কিভাবে ক্যালকুলেট করে, মার্জিনাল প্রোডাক্ট কিভাবে ক্যালকুলেট করে। তো পুরো ক্লাসে আলটিমেটলি আমরা কমপ্লিট ওয়েতে কপ ডগলাস প্রোডাকশন ফাংশনটাকে কমপ্লিট করব। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে কপ ডগলাস প্রোডাকশন ফাংশনের যে কনসেপ্টটা সেটা কিভাবে আসলো বা কপ ডগলাস প্রোডাকশন ফাংশন অ্যাকচুয়ালি কি। তো কপ ডগলাস প্রোডাকশন ফাংশনের একটা ইতিহাস আছে। ইতিহাসটা কি, যে কপ ডগলাস বলে একজন ছিলেন, একজন ইকোনমিস্ট। তো সেই ইকোনমিস্ট যে ছিলেন তিনি দেখতে পেলেন যে ইনপুট আর আউটপুটের মধ্যে, অর্থাৎ একটা ফার্ম কতটা ইনপুট ইউজ করছে এবং কতটা ইনপুট ইউজ করে তার কতটা আউটপুট তৈরি হচ্ছে, সেটার মধ্যে একটা রিলেশনশিপ আছে। সেটার মধ্যে কি আছে, একটা রিলেশনশিপ রয়েছে, একটা সম্পর্ক রয়েছে, এবং সেই সম্পর্কটাকে ম্যাথামেটিক্যালি তিনি প্রকাশ করতে চাইলেন। ইকোনমিস্টরা, অনেক ইকোনমিস্টই এই বিষয়টা নিয়ে স্টাডি করেছেন এবং তারা এটা জানার চেষ্টা করেছেন যে আহ, কিভাবে একটা ফার্ম বা একটা প্রোডাকশন এর অপারেশন অপারেট হয়, অর্থাৎ একটা ফার্ম কতগুলো ইনপুট দিয়ে কিভাবে তার আউটপুটটা তৈরি করছে, তার প্রপোর্শনটা কি, তার রেশিওটা কি, সেই বিষয়টা নিয়ে স্ট্যাটিস্টিক্যাল এবং ম্যাথামেটিক্যাল অপারেশন অনেক ইকোনমিস্ট করতে চেয়েছেন, কিন্তু খুব একটা কেউ সাকসেসফুল হতে পারেননি। কিন্তু কপ ডগলাস যিনি ছিলেন তিনি একটা বিশেষ ধরনের প্রোডাকশন ফাংশন বানালেন, এবং তিনি যে প্রোডাকশন ফাংশনটা তৈরি করলেন তাতে তিনি দেখতে পেলেন যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, পুরো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি পুরো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির যে আউটপুট তৈরি হওয়া, পুরো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি তার ইনপুট, সমস্ত ইনপুটকে ব্যবহার করে যে আউটপুট তৈরি করছে, সেই আউটপুটটাকে বা সেই আউটপুট তৈরি হওয়াটাকে, অর্থাৎ সেই আউটপুট এবং ইনপুটের মধ্যে রিলেশনশিপটাকে একটা নির্দিষ্ট প্রোডাকশন ফাংশন দিয়ে দেখানো সম্ভব। অর্থাৎ এমন একটা ম্যাথামেটিক্যাল ফাংশন, যে ম্যাথামেটিক্যাল ফাংশনটায় তুমি ইনপুট দেবে, কতটা আউটপুট তৈরি করবে ওই ইন্ডাস্ট্রি সেটা বেরিয়ে আসবে। এমন একটা ম্যাথামেটিক্যাল ফাংশন যেখানে তুমি ইনপুটে কতটা লেবার আর কতটা ক্যাপিটাল ইউজ করছো, অর্থাৎ কতটা লেবার এবং কটা মেশিন ইউজ করছো, সেইটা তুমি সেই নাম্বার দুটো খালি দেবে। সেই নাম্বার দুটো খালি তুমি দেবে এবং ওই ম্যাথামেটিক্যাল ফাংশনটা তোমাকে বলে দেবে যে তোমার কতগুলো আউটপুট তৈরি হবে, তোমার প্রোডাকশন ফার্ম বা প্রোডাকশন ইন্ডাস্ট্রিতে কতগুলো আউটপুট তৈরি হবে। কপ ডগলাস যে প্রোডাকশন ফাংশনটা বানিয়েছিলেন সেটা কিন্তু শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির জন্য অ্যাপ্লিকেবল ছিল, অন্য কোনো ইন্ডাস্ট্রিতে কিন্তু এটা অ্যাপ্লিকেবল নয়। তো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কপ ডগলাস এই প্রোডাকশন ফাংশনটা বানালেন এবং তিনি দুটো ইনপুটকে কনসিডার করলেন, একটা হচ্ছে লেবার, একটা হচ্ছে ক্যাপিটাল। ঠিক আছে, এবার লেবার আর ক্যাপিটালকে কনসিডার করে তিনি এই প্রোডাকশন ফাংশনটা বানিয়েছিলেন, যেটা হচ্ছে কিউ ইকুয়ালস টু এ ইন্টু এল টু দি পাওয়ার আলফা ইন্টু কে টু দি পাওয়ার বিটা। এখানে কিউটা কি, কিউটা হচ্ছে টোটাল আউটপুট। তোমার কাজটা কি, তোমার কাজটা হচ্ছে যে এই এল আর কে এর নাম্বারটা বলা, অর্থাৎ তোমার ইন্ডাস্ট্রিতে কতগুলো লেবার কাজ করছে এবং কতগুলো আউটপুট আছে, কতগুলো আউটপুট না সরি, কতগুলো মেশিন কাজ করছে, কতগুলো লেবার কাজ করছে এবং কতগুলো মেশিন কাজ করছে, এই নাম্বারটা বলা। অর্থাৎ তোমার ইন্ডাস্ট্রিতে হয়তো 10টা লেবার, দুটো মেশিন আছে, এই নাম্বারটা যদি তুমি বলে দাও, এই পুরো ম্যাথামেটিক্যাল ফাংশনটাকে ক্যালকুলেট করে এটা বলে দেওয়া সম্ভব যে কতগুলো আউটপুট তৈরি হবে, তোমার ইন্ডাস্ট্রিতে কতগুলো আউটপুট তৈরি হবে সেটা বলে দেওয়া সম্ভব। এই ফাংশনটাকে বানিয়েছিলেন কপ ডগলাস। এখানে এলটা কি লেবার, কেটা কি ক্যাপিটাল, আলফা আর বিটা, আলফাটা হচ্ছে পাওয়ার অফ এল আর বিটাটা কি পাওয়ার অফ কে। আলফা আর বিটা এবং এ, দিস আর পজিটিভ কনস্ট্যান্ট, অর্থাৎ এটা একটা নির্দিষ্ট নাম্বার, 0.2 হতে পারে, 1 হতে পারে, 5 হতে পারে, এরকম ভাবে হতে পারে। ওকে, যদি আলফা আর বিটার মধ্যে একটা রেস্ট্রিকশন আছে যে ওটা 1 এর কমই হয় সবসময়, আলফা আর বিটার যে ভ্যালুটা। এবার দেখো, roughly speaking, Cobb-Douglas production function found that 75% of increase in manufacturing production was due to labor and 25% was due to the capital input. Cobb-Douglas কি লক্ষ্য করলেন, যে ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন যে বাড়ছে তার 75%
কিসের কারণে হচ্ছে? ক্যাপিটাল লেবারের কারণে হচ্ছে। আর ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন যে বাড়ছে তার 25% 25% ক্যাপিটালের কারণে হচ্ছে। 75% লেবারের কারণে, 25% ক্যাপিটালের কারণে হচ্ছে। ওকে, it is important to note that originally it was found that the sum of the exponent of Cobb-Douglas production function was equal to 1. অর্থাৎ এটা কব-ডগলাস তার ডেটা থেকে, ডেটা কালেকশনের মাধ্যমে এম্পিরিক্যাল সার্ভে করে তিনি এটা খুঁজে পেয়েছিলেন যে আমরা যে কব-ডগলাস প্রোডাকশন ফাংশনের কথা বলছি, অর্থাৎ কিউ, দ্যাট ইজ টোটাল আউটপুট, which is equals to a into l to the power alpha into k to the power beta। কব-ডগলাস কি খুঁজে পেয়েছিলেন? আমি তোমাদেরকে বললাম এই a আলফা আর বিটাটা কি কনস্ট্যান্ট, তাই তো, এটা নির্দিষ্ট নাম্বার। কব-ডগলাস খুঁজে পেয়েছিলেন যে আলফা আর বিটাটাকে যোগ করলে, অর্থাৎ এল এর পাওয়ার আর কে এর পাওয়ার, বা এল এর এক্সপোনেন্ট এবং কে এর এক্সপোনেন্ট যোগ করলে সে যোগফলটা 1 আসে। ওকে, যদিও পরবর্তীকালে অনেক ইকোনমিস্টরা বলেন যে আলফা আর বিটার যোগফল সবসময় 1ই হতে হবে, এরকম কোনো মানে নেই। আলফা আর বিটার যোগফল 1 এর বেশিও হতে পারে, 1 এর কমও হতে পারে। ওকে, বাট ইন জেনারেল কেসে আমরা আলফা আর বিটার যোগফলটাকে 1 ধরেই চলি, যতক্ষণ অবধি আমরা কব-ডগলাস প্রোডাকশন ফাংশন পড়ছি ততক্ষণ। এখানে আরেকটা মজার ইমপ্লিকেশন রয়েছে, যেটা আশা করি ইলাস্টিসিটি অফ স্কেলের যারা ক্লাস করেছো তারা বুঝতে পারবে। না বুঝতে পারলেও আমি এটা পরে এক্সপ্লেন করবো, এখন অতটা চাপ নেওয়ার কিছু নেই। আলফা প্লাস বিটার ভ্যালু যদি 1 হয়, তার মানে আমরা কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেলে অপারেট করছি। এখন এটা বুঝতে না পারলেও পরে আমি বলে দেবো। আলফা প্লাস বিটার ভ্যালু গ্রেটার দ্যান 1 হলে আমরা ইনক্রিজিং রিটার্ন টু স্কেলে অপারেট করছি, বা প্রোডাকশনটা ইনক্রিজিং রিটার্ন টু স্কেলে হচ্ছে। আর আলফা প্লাস বিটার ভ্যালু লেস দ্যান 1 হলে ডিক্রিজিং রিটার্ন টু স্কেলে প্রোডাকশন হচ্ছে। ওকে, সো সেটা এখানে লেখা আছে, এই বিষয়গুলো তোমরা এটা পড়ে নেবে। আমরা এবার ফিচার গুলো দেখবো যে কব-ডগলাস প্রোডাকশন ফাংশনের অ্যাভারেজ প্রোডাক্ট অফ ফ্যাক্টর কিভাবে বের করতে হয়। ওকে, আচ্ছা, অ্যাভারেজ প্রোডাক্ট অফ ফ্যাক্টর মানে কি? অ্যাভারেজ প্রোডাক্ট অফ ফ্যাক্টর মানে হচ্ছে যে একটা প্রোডিউসার, ধরো আমি একটা প্রোডিউসার এবং আমার কাছে প্রোডাকশন করার জন্য কি কি অপশন আছে? আমার কাছে প্রোডাকশন করার জন্য লেবার আছে। ওকে, 10টা লেবার আছে, আর আমার কাছে 5টা মেশিন আছে। ওকে, এবার 200টা আউটপুট তৈরি হচ্ছে, বা ধরে নাও 5টা মেশিনের কথা আমি ভুলে গেলাম। আহ, আপাতত আমি এটাই ধরে নিলাম যে আমার কাছে খালি 10টা লেবার আছে, এবং 10টা লেবার মিলে আমাকে 200টা আউটপুট তৈরি করে দিচ্ছে। কটা আউটপুট তৈরি করে দিচ্ছে? 200টা আউটপুট। ওকে, তাহলে আমি যদি এটা জানতে চাই যে একটা লেবার কটা আউটপুট তৈরি করছে, 10টা লেবার 200টা আউটপুট তৈরি করছে, তাহলে একটা লেবার কটা আউটপুট তৈরি করছে? 200/10টা, অর্থাৎ 20টা। ঐকিক নিয়ম ছোটবেলার। এই যে 20টা আউটপুট তৈরি হচ্ছে, একটা লেবার আমাকে 20টা আউটপুট তৈরি করে দিচ্ছে, এই 20টা হচ্ছে কি অ্যাভারেজ প্রোডাক্ট অফ লেবার। অ্যাভারেজ প্রোডাক্ট অফ লেবার, বা এটাকে আমরা লিখি এপিএল। তাহলে অ্যাভারেজ প্রোডাক্ট অফ লেবার মানে কি? একজন লেবার কতগুলো আউটপুট তৈরি করে, একজন লেবার কতগুলো আউটপুট তৈরি করে। এবার এটা বেরোয় কিভাবে? দেখো, 200টা কি? 200টা হচ্ছে টোটাল প্রোডাক্ট, অর্থাৎ আমার ফার্মে কতগুলো প্রোডাক্ট তৈরি হয়েছে সেটা হচ্ছে 200, টোটাল প্রোডাক্ট, রাইট? 10টা কি? কতগুলো লেবার আমার ফার্মে কাজ করছে, রাইট? কিউএল, কোয়ান্টিটি অফ লেবার। তাহলে তার মানে কি বোঝা গেল? আমি যদি টিপি, অর্থাৎ টোটাল প্রোডাক্টকে কোয়ান্টিটি অফ লেবার দিয়ে ভাগ করি, তাহলে আমি কি পাবো? অ্যাভারেজ প্রোডাক্ট অফ লেবার পাবো, অর্থাৎ একটা লেবার কতগুলো আউটপুট তৈরি করছে সেটা আমি পাবো। তার মানে অ্যাভারেজ প্রোডাক্ট পেতে গেলে আমাকে কি করতে হবে? টোটাল প্রোডাক্টকে কোয়ান্টিটি অফ লেবার দিয়ে ডিভাইড করতে হবে। ওকে, তাহলে কব-ডগলাস প্রোডাকশন ফাংশনের যদি আমি অ্যাভারেজ প্রোডাক্ট অফ লেবার বের করতে চাই, বা অ্যাভারেজ প্রোডাক্ট অফ ক্যাপিটাল বের করতে চাই, তাহলে আমাকে কব-ডগলাস প্রোডাকশন ফাংশনকে কি করতে হবে? এল দিয়ে বা কে দিয়ে ডিভাইড করতে হবে। কব-ডগলাস প্রোডাকশন ফাংশনটা কি? যে কিউ ইজ ইকুয়াল টু এ ইন্টু কে টু দি পাওয়ার আলফা, বা অ্যাকচুয়ালি এল টু দি পাওয়ার আলফা ছিল, জাস্ট রিডু করছি, 1 মিনিট। এল টু দি পাওয়ার আলফা ইন্টু কে টু দি পাওয়ার বিটা। ওকে, যদিও এটাতে ম্যাটার করে না। এখানে কিউটা কি? টোটাল প্রোডাক্ট। টোটাল প্রোডাক্ট বা টিপি বা টোটাল আউটপুট, এটা কি একটা কনস্ট্যান্ট, আলফাটা কি একটা কনস্ট্যান্ট, বিটাটা কি একটা কনস্ট্যান্ট। ওকে,
এবার অ্যাভারেজ প্রোডাক্ট অফ লেবার পেতে গেলে কি করতে হয়, একটু আগেই তো দেখালাম, টোটাল প্রোডাক্টকে ভাগ করতে হয় কোয়ান্টিটি অফ লেবার দিয়ে। টোটাল প্রোডাক্ট কত, টোটাল প্রোডাক্ট হচ্ছে 8 ইন্টু এল টু দি পাওয়ার আলফা ইন্টু কে টু দি পাওয়ার বিটা, যেটা আমার কিউ এর ভ্যালু, রাইট? সেটাকে ভাগ করতে হবে কি দিয়ে, কিউ কোয়ান্টিটি অফ লেবার দিয়ে, রাইট? এবার কতগুলো লেবার আছে, কোয়ান্টিটি অফ লেবার কি, লেবারের সংখ্যাটা কত, সেটা তো এই এল থেকেই পাওয়া যাবে, তাই না? কি বললাম, একটু আগেই তো বললাম যে এই এলটা বোঝাচ্ছে যে কতগুলো লেবার কাজ করছে, এই কেটা বোঝাচ্ছে কতগুলো ক্যাপিটাল কাজ করছে। তাহলে কতগুলো লেবার কাজ করছে সেটা তো এই এল থেকেই পাওয়া যাবে। তাহলে অ্যাকচুয়ালি কোয়ান্টিটি অফ লেবার বা কতগুলো লেবার কাজ করছে সেটা কি, সেটা এই এলটা, রাইট? তাহলে আমি এখানে কি করব, কিউ এল এর জায়গায় লিখে দেবো এল, সরি, let me just change the color. ওকে, সরি, হুম, কিউএল এর জায়গায় আমি কি লিখে দেবো, কিউএল এর জায়গায় আমি লিখে দেবো এল, রাইট? এবার সরি সরি সরি, দেখো এবার, তো আশা করি এটা তোমাদের জানা আছে যে এল টু দি পাওয়ার আলফা বাই এল সূচকের নিয়মে ভাগের নিয়মটা আশা করি জানা আছে। এর ডলার এলটা কি, এল টু দি পাওয়ার ওয়ান। বেস যখন ইকুয়াল হয় তখন ভাগটা কিভাবে হয়, পাওয়ার গুলো সাবট্রাক্ট হয়ে যায় বা মাইনাস হয়ে যায়, সো এল টু দি পাওয়ার আলফা মাইনাস ওয়ান। অনেকটা বিষয়টা এরকম যে ধরো 2 এর 5, 2 টু দি পাওয়ার 5 বাই 2 টু দি পাওয়ার কিউব, বেসটা ইকুয়াল মানে 2, তাহলে পাওয়ারে কি হবে, 2 দি পাওয়ার 5 মাইনাস 3 মানে 2 এর স্কোয়ার মানে 4। ওকে, so it will become a into l to the power alpha by l, that will become l to the power alpha minus 1 into k to the power beta। এটা কি বেরোলো, অ্যাভারেজ প্রোডাক্ট অফ লেবার। অ্যাভারেজ প্রোডাক্ট অফ লেবার মানে কি, একটা লেবার কতগুলো আউটপুট তৈরি করতে পারে, একটা লেবার কতগুলো প্রোডাক্ট তৈরি করতে পারে, একটা লেবারের প্রোডাক্টিভিটি কত। ওকে, নেক্সট হচ্ছে অ্যাভারেজ প্রোডাক্ট অফ ক্যাপিটাল এপিকে, সেটা কিভাবে বের করব, সেটা করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে টোটাল প্রোডাক্টকে এবার কোয়ান্টিটি অফ ক্যাপিটাল দিয়ে ডিভাইড করতে হবে। একটা মেশিন কতগুলো প্রোডাক্ট তৈরি করতে পারে, একটা মেশিন কতগুলো আউটপুট তৈরি করতে পারে, একটা মেশিনের প্রোডাক্টিভিটি কত, সেইটা হচ্ছে অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল বা অ্যাভারেজ প্রোডাক্ট অফ ক্যাপিটাল। সেটা কিভাবে বেরোবে, টোটাল প্রোডাক্টকে তোমাকে ডিভাইড করতে হবে কোয়ান্টিটি অফ ক্যাপিটাল দিয়ে। কোয়ান্টিটি অফ ক্যাপিটাল মানে কি, কে, তো কতগুলো ক্যাপিটাল আছে বলেছি তো, সেটা হচ্ছে কে, সো কোয়ান্টিটি অফ ক্যাপিটাল ইজ কে। তার মানে টোটাল প্রোডাক্টকে ডিভাইড করতে হবে কে দিয়ে, সো এ ইন্টু এল টু দি পাওয়ার আলফা ইন্টু কে টু দি পাওয়ার বিটা, যেটা আমার টোটাল প্রোডাক্ট, ডিভাইড করলাম কে দিয়ে, সো ইট উইল বিকাম এ ইন্টু এল টু দি পাওয়ার আলফা ইন্টু কে টু দি পাওয়ার বিটা মাইনাস ওয়ান। দিস ইজ মাই অ্যাভারেজ প্রোডাক্ট অফ ক্যাপিটাল। অর্থাৎ একটা ক্যাপিটাল বা একটা মেশিন কতগুলো আউটপুট তৈরি করতে পারে, কতগুলো প্রোডাক্ট তৈরি করতে পারে, বা কতগুলো আহ হ্যাঁ আউটপুট বা কতগুলো ক্যাপিটাল তৈরি করতে পারে, দিস ইজ ইট। সো এটাই এখানে করা আছে। এভারেজ প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটালটা হয়তো আমি বের করে দিইনি, বাট ওটা দেখিয়ে দিলাম। নাও মার্জিনাল প্রোডাক্ট অফ দ্য কপ-ডগলাস ফ্যাক্টরস অফ কপ-ডগলাস প্রোডাকশন ফাংশন। মার্জিনাল প্রোডাক্ট কিভাবে ক্যালকুলেট করে, তো এটা ইকোনমিক্স এর খুব বেসিক একটা কনসেপ্ট যে মার্জিনাল প্রোডাক্ট অ্যাকচুয়ালি কিভাবে আসে, যদিও তোমরা এটা ফার্স্ট টাইমে এখন তোমরা হয়তো শেখোনি। বাট মার্জিনাল প্রোডাক্ট ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে, কোনো কিছুর মার্জিনাল ক্যালকুলেট করতে হবে মানেই হচ্ছে তোমাকে ওটা ডেরিভেটিভ করতে হবে। তো যদি তোমাকে বের করতে হয় যে মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল বা লেবার, ধরো মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার, তার মানে তোমাকে কি করতে হবে, টোটাল প্রোডাক্টটাকে ডেরিভেটিভ করতে হবে কিসের রেসপেক্টে, লেবারের রেসপেক্টে। যদি তোমাকে মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল বের করতে হয় তাহলে কি করতে হবে, টোটাল প্রোডাক্টকে ডেরিভেটিভ করতে হবে কিসের রেসপেক্টে, ক্যাপিটালের রেসপেক্টে। টোটাল প্রোডাক্ট মানে কি, টোটাল প্রোডাক্ট মানে হচ্ছে আউটপুট, আউটপুট মানে কি, আউটপুট মানে হচ্ছে কিউ, কিউ মানে কি, কিউ মানে হচ্ছে এ ইন্টু এল টু দি পাওয়ার আলফা ইন্টু কে টু দি পাওয়ার বিটা। তাহলে এই পুরো জিনিসটা অর্থাৎ এ ইন্টু এল টু দি পাওয়ার আলফা ইন্টু কে টু দি পাওয়ার বিটা, এই পুরো জিনিসটাকে তোমাকে
এল এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, তাহলে তুমি পেয়ে যাবে মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার। আর কে এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, তাহলে তুমি পেয়ে যাবে মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল। মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার মানে কি, এটা আমি বলেছি আগে যদিও। মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার এর মানে হচ্ছে এক ইউনিট লেবার বাড়ার ফলে টোটাল প্রোডাক্ট কতটা বাড়ছে। এক ইউনিট লেবারের ইনক্রিজ হওয়ার ফলে বা এক ইউনিট লেবারের চেঞ্জ হওয়ার ফলে টোটাল প্রোডাক্টে কতটা চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার। আর মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল মানে কি, এক ইউনিট ক্যাপিটালের ইনক্রিজ বা চেঞ্জ হওয়ার ফলে, এক ইউনিট ক্যাপিটালের ইনক্রিজ বা ডিক্রিজ বা চেঞ্জ হওয়ার ফলে টোটাল প্রোডাক্ট কতটা চেঞ্জ হচ্ছে, দ্যাট ইজ মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল। এবার এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার আর মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল কেন ডেরিভেটিভ করেই বেরোচ্ছে, বা ডেরিভেটিভের কনসেপ্টে এখানে কিভাবে আমরা চেঞ্জটা বের করতে পারছি। তো ডেরিভেটিভ আর চেঞ্জ কিভাবে রিলেটেড এবং ডেরিভেটিভ আর মার্জিনালের মধ্যে কি সম্পর্ক আছে, সেটা ভালোভাবে বুঝতে গেলে আমার যে স্লোপের ক্লাসটা আছে, সেই স্লোপের ক্লাসটা তোমাদেরকে ভালো করে দেখতে হবে। যারা করেছো ঠিক আছে, মনে না পড়লে আরেকবার দেখে নেবে, প্লেলিস্টেই আছে। সো দ্যাটস ইট। নাও এবার আমরা মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার আর মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল বের করে ফেলি। তাহলে যেটা বললাম যে মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার বের করতে হবে মানে কি, টোটাল প্রোডাক্ট অর্থাৎ কিউ অর্থাৎ এ ইন্টু এল টু দি পাওয়ার আলফা ইন্টু কে টু দি পাওয়ার, আচ্ছা ওয়ান মাইনাস আলফা ধরে নিয়েছে এটাকে, অ্যাকচুয়ালি ওয়ান মাইনাস আলফা কেন ধরেছে এটাও বলে দিই। দেখো আহ আমি অ্যাকচুয়ালি ফাংশনটাকে কি লিখছিলাম, প্রথমে ফাংশনটাকে লিখছিলাম হচ্ছে এ ইন্টু এল টু দি পাওয়ার আলফা ইন্টু এল টু কে টু দি পাওয়ার বিটা। এবার কপ ডগলাস যখন ম্যাথামেটিক্যাল এম্পেরিক্যাল রিলেশনশিপ বা এম্পেরিক্যাল ডেটা অ্যানালাইসিস করলেন, তখন তিনি দেখতে পেলেন যে আলফা প্লাস বিটার ভ্যালু আসছে 1। তাহলে আমি বিটার জায়গায় কি লিখতে পারি, বা আলফাটাকে যদি এদিকে নিয়ে চলে আসি, তাহলে কি হয়ে যাবে, বিটা পড়ে থাকবে ডান দিকে খালি এই বাদিকে, and it will become 1 minus alpha, বিটার ভ্যালু কি হয়ে যাবে 1 minus alpha। সেই কারণেই ওই যে l টু দি পাওয়ার আলফা আর k টু দি পাওয়ার বিটা ছিল, ওই বিটার জায়গায় আমি কি লিখে দিলাম 1 মাইনাস আলফা লিখে দিলাম। বোঝা গেল? So, এইভাবেই আমরা বিটার জায়গায় 1 মাইনাস আলফা লিখলাম, তাতে কোনো প্রবলেম নেই। এটা শুধুমাত্র কপ ডগলাস প্রোডাকশন ফাংশনের জন্য লেখা যেতে পারে। এবার মার্জিনাল প্রোডাক্ট কিভাবে ক্যালকুলেট করতে হয়, এখান থেকে দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না, আমি করে দেখাচ্ছি এটা। আহ তাহলে মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার মানে কি, মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার মানে হচ্ছে এক ইউনিট লেবারের বেড়ে যাওয়ার ফলে বা এক ইউনিট লেবারের কমে যাওয়ার ফলে বা এক ইউনিট লেবারের চেঞ্জ হওয়ার ফলে টোটাল প্রোডাক্ট বা টোটাল আউটপুট বা আউটপুট কিভাবে চেঞ্জ হচ্ছে বা কতটা চেঞ্জ হচ্ছে। তো তোমাকে মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার বের করতে গেলে কি করতে হবে, আউটপুট অর্থাৎ কিউ, এটাকে ডেরিভেটিভ করতে হবে। কিসের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, এল এর রেসপেক্টে। কিউটা কি, কিউটা হচ্ছে a into k l to the power alpha into k to the power beta। ওকে, এটাকে যদি l এর রেসপেক্টে ডেরিভেটিভ করি কি হবে, আচ্ছা k to the power beta লিখবো না, কি লিখবো বললাম, লিখবো হচ্ছে a into l to the power alpha into k to the power 1 minus alpha, এটা লিখবো, রাইট। l এর রেসপেক্টে এটাকে ডেরিভেটিভ করলে কি হবে, প্রথম কথা হচ্ছে যে a আর k টু দি পাওয়ার 1 মাইনাস আলফা এটার কোনো ডেরিভেটিভ হবে না, কারণ এটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে ওগুলোর মধ্যে। এই এর মধ্যে আর k টু দি পাওয়ার 1 মাইনাস আলফার মধ্যে কোনো এল নেই, তো এটার কোনো ডেরিভেটিভ হবে না, এটা অ্যাজ ইট ইজ বাইরে থেকে যাবে, আলাদা থেকে যাবে। ওকে, ডেরিভেটিভ কার হবে, খালি এল টু দি পাওয়ার আলফার হবে। এল টু দি পাওয়ার আলফার ডেরিভেটিভ হলে কি হবে, আলফা নিচে আসবে, পাওয়ার থেকে বেসে আসবে, আর এল টু দি পাওয়ার আলফা তো থাকবে, -1 হবে। এই ডেরিভেটিভটা এখন যদি আমাকে নতুন করে বলতে হয়, তাহলে আমি ক্লাস করাতে পারবো না। তো এটা তোমাদের একটু প্রিভিয়াস দেখে নিতে হবে যে ডেরিভেটিভের রুলটা তোমরা জানো কিনা, না জানলে ডেরিভেটিভের ক্লাসগুলো দেখতে হবে। নাও সো দিস ইজ ইট, এটাই হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার। এবার এটাকে আরেকটু সাজিয়ে লেখা যায়, কিভাবে লেখা যায় দেখো, এটাকে অ্যাকচুয়ালি এইভাবে লেখে যে ধরো কে টু দি পাওয়ার 1 মাইনাস আলফা আছে, কে টু দি পাওয়ার 1 মাইনাস আলফা আছে, এটাকে কিভাবে লেখা যেতে পারে, এটাকে লেখা যেতে পারে যে আমি যদি এটাকে এইভাবে লিখি যে 1 বাই কে টু দি পাওয়ার, আচ্ছা প্রথম কথা এটা আশা করি তোমরা জানো, ধরো কে স্কোয়ার আছে, কে স্কোয়ারকে কি লেখা যায় জানো, 1 বাই কে টু দি পাওয়ার -2।
খুব বেসিক ম্যাথ এটা। কে স্কোয়ারকে কি লেখা যেতে পারে 1/k⁻²। বা ধরো এ কিউব আছে, এ কিউবকে কি লেখা যেতে পারে 1/a⁻³ বা হ্যাঁ a⁻³ 1/a⁻³। তাহলে 1/a⁻³ যা 1/a⁻³ যা এ কিউবও তাই। তাহলে আমি এখানে k⁻1 - আলফাকে কি লিখতে পারি 1/k⁻1 - আলফা লিখতেই পারি, কোনো সমস্যা নেই। এবার কে টু দি পাওয়ার, আমি ব্র্যাকেটটা ওপেন করে দেবো, ব্র্যাকেটটা ওপেন করে দিলে এটা কি হয়ে যাবে k⁻1 প্লাস আলফা, রাইট? এটাকে আরেকটু সাজিয়ে লিখলে কি লেখা যেতে পারে 1/k⁻1 প্লাস আলফা মাইনাস 1, রাইট? কোনো প্রবলেম নেই। তাহলে আমি এইবার এই লাইনটা আর এখানে আমি কন্টিনিউ করছি না, এখান থেকে লিখছি k⁻1 - আলফার জায়গায় আমি কি লিখতে পারি 1/k⁻α-1, তো সেটাকে আমি লিখলাম ইন্টু আলফা ইন্টু l⁻α-1। ওকে, নাও আমি এ আর আলফাটাকে একটু সাইডে রেখে দেবো আর l⁻α-1 আর k⁻α-1 কে একসাথে রেখে দেবো। আমি এই লাইনটাকে পরবর্তী লাইনে এইভাবেও লিখতে পারি যে l/k সমান সমান l/k⁻α-1, যেহেতু দুটোর পাওয়ারই α-1 আছে, l এর পাওয়ারও α-1 আছে এবং k এর পাওয়ারও α-1 আছে, তো আমি এটাকে এইভাবে লিখতেই পারি l/k⁻α-1, l/k⁻α-1। এটা আমার কি বেরোলো মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার, দিস ইজ আওয়ার মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার, অর্থাৎ এক ইউনিট লেবার চেঞ্জ হলে টোটাল প্রোডাক্ট কতটা চেঞ্জ হবে। এইভাবে আমরা মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটালও বের করতে পারি, সেম ওয়েতে সেম অ্যাপ্রোচে বের করা হবে এবং এখানে করাও আছে, তোমরা দেখে নিও, এটা আমি আর বের করে দেখালাম না, যে মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটালটা তোমরা নিজেরা করে নেবে। ওকে, এবার এখানে আরেকটা ব্যাপার আছে, তো দেখো মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার কি বেরোলো, এটাই বেরোলো যেটা ওখানে বেরিয়েছিল, সেটা এখানেও একই বেরিয়েছে, অবশ্যই একই বেরোবে। এবার এই এ আর আলফা তো কনস্ট্যান্ট, এর একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে, ধরো এর ভ্যালু 2, আলফার ভ্যালু 0.4, এরকম এ আর আলফার তো নির্দিষ্ট ভ্যালু থাকবে, ডেফিনিট ভ্যালু থাকবে। 1 মাইনাস আলফারও ডেফিনিট ভ্যালু থাকবে, কারণ আলফার ভ্যালু যদি 0.4 হয় 1 মাইনাস আলফার ভ্যালু কি হয়ে যাবে 0.6। তাহলে এই যে মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার বেরোচ্ছে, এমপিএল বেরোচ্ছে, এমপিএল মানে কি এক ইউনিট লেবারের চেঞ্জ হবে, তার ফলে টোটাল প্রোডাক্ট কতটা চেঞ্জ হবে, টোটাল প্রোডাক্ট উইল চেঞ্জ বাই হাউ মাচ, রাইট? এক ইউনিট লেবারের চেঞ্জের ফলে টোটাল প্রোডাক্ট কতটা চেঞ্জ হবে, সেই যে ভ্যালুটা, সেই চেঞ্জটা কতটা চেঞ্জ হবে, সেই চেঞ্জটা কিসের উপর ডিপেন্ড করছে, এই এর উপর তো করছে না। কেন বলছি এর উপর করছে না, কারণ এটা তো কনস্ট্যান্ট, এটা তো নির্দিষ্ট, আলফাটাও কনস্ট্যান্ট, আলফাটাও নির্দিষ্ট, আলফা 1/α এটাও নির্দিষ্ট। তাহলে একমাত্র এই ক্যাপিটাল আর লেবার কে বাই এল, ক্যাপিটাল বাই লেবার রেশিও, ক্যাপিটাল বাই লেবার বা ক্যাপিটাল ইস টু লেবার বা ক্যাপিটাল লেবার রেশিও, সেই কে বাই এল এর উপরই ডিপেন্ড করছে, কারণ ওটাই একমাত্র ভ্যারিয়েবল, ওটাই একমাত্র ভ্যারিয়েবল, তো ওটার উপরেই একমাত্র ডিপেন্ড করছে আমাদের এমপিএল এর ভ্যালুটা। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে আমাদের মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার, এই মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার বা এমপিএল এর যে ভ্যালুটা, সেটা একমাত্র নির্ভর করছে কিসের উপরে, কে বাই এল এর উপর, অর্থাৎ ক্যাপিটাল বাই লেবারের উপর, অর্থাৎ ক্যাপিটাল লেবার রেশিও এর উপর। ওকে,